হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাংলার শস্য বীমা অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের জন্য যে টাকা দেওয়ার কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ যে কৃষকরা এই বাংলার শস্য বীমাতে আবেদন করেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আপনারা কিভাবে দেখতে পারেন যে কবে আপনারা টাকা পাবেন সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যের কৃষকদের জন্য খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের পর এবার পেতে চলেছেন বাংলা শস্য বীমা 2024-এর টাকা। রাজ্য সরকার দিতে চলেছে রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার শস্য বীমার টাকা। সূত্র মারফত খবর পাওয়া যায়, রাজ্যের প্রায় 11 লক্ষ কৃষক এই প্রকল্পের আওতায় টাকা পেতে চলেছে। বাংলার শস্য বীমার টাকা এবার পেতে চলেছে প্রায় 102 কোটি টাকা বাংলার 11 লক্ষ কৃষক, অর্থাৎ রাজ্যের 11 লক্ষ কৃষক। ইতিমধ্যেই অনেক কৃষক রয়েছে যারা কিন্তু বাংলার শস্য বীমার ফর্ম ফিল আপ করেছেন নিকটবর্তী কৃষি অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে। তাদের আবেদন খতিয়ে দেখা উপযুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার দিতে চলেছে বাংলার শস্য ক্ষতিপূরণের যে টাকা। অর্থাৎ এই যে তাদের আবেদন সেটা খতিয়ে দেখে উপযুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই যে ক্ষতিপূরণের টাকা সেটা কিন্তু দিতে চলেছে। রাজ্য সরকার কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করলেও তাদের মধ্যে অন্যতম হলো কৃষক বন্ধু প্রকল্প ও বাংলা শস্য বীমা। কেননা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ 10,000 টাকা ও সর্বনিম্ন 4,000 টাকা দুই কিস্তিতে রাজ্য সরকার পাঠিয়ে থাকে। রবি মরশুম ও খরিফ মরশুমে সরাসরি কিন্তু এই টাকা তাদের অ্যাকাউন্টে চলে আসে। সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়, যার ফলে তারা কৃষকরা কিন্তু তাদের যে কৃষিকাজে সেই টাকা ব্যবহার করতে পারে। ইতিমধ্যে পাওয়া খবর অনুযায়ী রাজ্যের কৃষকেরা পেতে চলেছে বাংলা শস্য বীমার টাকা ফেব্রুয়ারি মাসের মধ্যে। তবে টাকা কবে দিবে সেই তারিখ সরকার তরফ থেকে কিন্তু এখনও জানানো হয়নি। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনাদের ক্ষতিপূরণের টাকা পাবেন, কিন্তু এক্স্যাক্টলি কবে দেওয়া হবে সেই তারিখটা কিন্তু বলা হয়নি। আপনি চাইলে আপনার আবেদনের স্থিতি বা স্ট্যাটাস আপনি কিন্তু অনলাইনে চেক করতে পারবেন বাংলা শস্য বীমা ওয়েবসাইট থেকে খুব সহজেই। এছাড়াও কোনো জানার থাকলে ওয়েবসাইটে থাকা হেল্পলাইন নাম্বারে কল করে আপনারা জানতে পারেন। অর্থাৎ আপনি আপনার যে আইডি কার্ড রয়েছে বা এই যে বাংলার শস্য বীমার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা দিয়েও আপনারা এই যে ওয়েবসাইট রয়েছে বাংলার শস্য বীমার জন্য আমি আপনাদের দেখিয়ে দিই, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সরাসরি আপনার যে স্ট্যাটাস রয়েছে আবেদনের সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। তাছাড়া এখানে একটা ফোন নাম্বার দেওয়া থাকে, সেই ফোন নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে আপনাদের যে যাবতীয় ডিটেলস সেটা কিন্তু আপনারা জেনে নিতে পারেন। দেখুন এখানে আমি ক্লিক করলাম ফার্মার কর্নারে, এখানে দেখুন ভোটার নাম্বার চাওয়া হচ্ছে, সাথে রবি সিজন না খরিফ সিজনের আপনি দেখতে চান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করলেই আপনাকে দেখিয়ে দিবে। তো আপাতত দেখুন এখানে রবি সিজন সিলেক্ট হয়ে রয়েছে, এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে চেকের উপরে ক্লিক করলেই আপনার যে স্থিতি রয়েছে অ্যাপ্লিকেশনের বা আপনার যে স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু শো করে যাবে। তো কিভাবে আপনারা করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো যে স্ট্যাটাস আপনারা কিভাবে দেখে বুঝতে পারেন যে আপনি টাকা পাবেন কি না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।